আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি চালটা কালকে ভিজিয়ে রেখেছিলাম 14-15 ঘন্টা। এখন আমি চালটা ধুয়ে ফেলবো। সেটা হলো 3-4 বার ভালো করে ধুয়ে ফেলবো, তাহলে চালটা একটু নরম হয়ে যাবে। সেই জন্য আমি পর্যায়ক্রমে দেখাচ্ছি। চালটা আমি ধুয়ে ফেললাম। আর সুন্দর একটা ঝাঁকা আছে, ঝাঁকাটার মধ্যে রাখলাম। একটা চালটা মনে হচ্ছে যেন আমাদের মা আবাদ করে না, লাল লাল এগুলো চাল, সেগুলো কিন্তু একবারে অনেক কালো গুলো ইয়েগুলো বের হয়ে গেল। এই যে চাল। তারপরে আমি 1 কাপ চালের জন্য 70 মিলিলিটার পানি নিয়েছি। এই পানিটা একবারে বলকাতে হবে, বলকায় তার মধ্যে চালটা দিতে হবে। আমি দেখাবো। আমার পানিটা বলকিয়েছে, আমি তার মধ্যে চালটা দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, চালটা দিয়ে দিচ্ছি। লাল চালটা পুরোটাই দিয়ে দিব। আমরা যেটা বসা ভাত করি, আমার মনে হয় যে ওইরকম বসা ভাত। এই যে আমি চালটা পুরোটা দিয়ে দিলাম, 1 কাপ চাল। তারপরে একটু নেড়ে দিয়ে দেখি, ওরে একবার কালো হয়ে গেল, একবার কালো হয়ে যাবে। খাবো কিভাবে আল্লাহ জানে। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। এটা ঢাকনা ছাড়া 10 মিনিট এরকম একটু বেশি আছে ফুটাতে হবে। চালটা ফুটানোর পরে আঁচ কমিয়ে এর মধ্যে ঘি, পিঙ্ক সল্ট এবং আমাদের কোকোনাট অয়েল একটু দিতে হবে। সেটাও দেওয়ার সময় আমি দেখাবো এখন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমার লাল চালের ভাত হয়ে গিয়েছে, খুবই সুন্দর হয়েছে। ব্ল্যাক চালের ভাত হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে। দেখেন, আমি পাতিল সহ দেখাচ্ছি। এই যে হয়ে গিয়েছে খুবই। আমি তো ভেবেছিলাম আমি রান্না করতে পারবো না, কেমন লাগবে না লাগবে। অনেক সুন্দর হয়ে গিয়েছে। দেখেন, লাল চালের কালারটা মোবাইলটাতে ভালো আসতেছে না, আমি লাইটে নিয়ে আসলাম। তারপরে এই যে খুব সুন্দর হয়ে গেছে। আমি যখন বাড়বো প্লেটে তখন আর একবার দেখাবো। ওকে, আমার রান্না হয়ে গিয়েছে। এখন এই ভাতটা নিয়েছি, পাশে একটু সবজি নিয়েছি। তারপরে মাছ রান্না করেছি পেঁপে দিয়ে, একবারে তেল ছাড়া। অবশ্যই মজা হয়েছে। তারপরে সালাদ নিয়েছি। আমি শশা টশা খেতে পারিনি, আজকে টমেটো নিয়েছি। প্রথম দিন আমার ডায়েট। তার আগে খেয়েছি চিয়া সিডের পানি, তারপর খেয়েছি গ্রিন টি। আজকে দেখি কি হয়। যে আজকে আমার খাওয়ার মেনু অবশ্য ভালো লাগছে। ভাতটা কিন্তু অনেক মজা হয়েছে, একটু ঘি দেওয়া হয়েছে। তারপর যে একটা লাল লবণ আর হলো কোকোনাট অয়েল অল্প একটু। আমি দেখলাম যে খুবই টেস্ট হয়েছে। অনেকে বলে যে খাওয়া যায় না, কিন্তু আমি তো খেতে পাচ্ছি। দেখি খাওয়াটা কেমন হয়।